রাধে রাধে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি। আমি পূর্ণিমা ব্রত কীভাবে পালন করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো বন্ধুরা, নিয়ম তো অনেক আছে, কিন্তু সংসারে থেকে সব নিয়ম করা হয় না। আমি আমার মতো যতটা পারি করি। এখন পুরুষোত্তম মাস, আর তাই এই পুরুষোত্তম মাসের পূর্ণিমা আবার 3 বছর পর আসবে। তাই এই পূর্ণিমাতে পুজো পাঠ করা, দান করা সব কিছুই অধিক ফলাফল দেয়। আজ 30শে মে শনিবার, দুপুরবেলা 11:57 পড়বে, আর শেষ হবে 31শে মে রবিবার দুপুরবেলা 2:14। যেহেতু শনিবার চাঁদ পূর্ণিমা তিথি পাবে, তাই আমি শনিবার ব্রত পালন করব। কিন্তু যারা ব্রত পালন করবে না কিন্তু দান করার ইচ্ছা থাকে, তারা রবিবার দান করতে পারো। দেখো বন্ধুরা, পূর্ণিমা ব্রত করা খুব ভালো, সংসারে উন্নতি হয়। স্বামী সন্তানের সর্বদা উন্নতির জন্য পূর্ণিমার ব্রত অনেক ভালো। কিন্তু পূর্ণিমার ব্রত যদি সংকল্প নিয়ে শুরু করতে চাও, যেমন 32টা পূর্ণিমা ব্রতের সংকল্প নিয়ে শুরু করা হয়, তো সেখানে বলবো অধিক মাসের পূর্ণিমা থেকে সংকল্প নিয়ে শুরু করা উচিত নয়। কেননা এই মাসে নতুন জিনিস শুরু করতে নেই। আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি। আজ গোপু সোনাকে দুধ দিয়ে স্নান করাবো। তোমরা যদি দুধ না পাও, তাহলে কলের জলে তুলসী পাতা দিয়ে গোপুকে স্নান করাতে পারো। এখানে কলের জল বললাম কারণ গঙ্গার জল দিয়ে গোপালকে স্নান করাতে নেই। আজ পূর্ণিমা, তাই গোপুকে আজ হলুদ রঙের জামা পরাবো। পূর্ণিমাতে সাদা পরালেও গোপুকে খুব ভালো লাগবে। গোপু সোনাকে চন্দনের শৃঙ্গার করে দেব। যা গরম পড়েছে, গোপু সোনার কপালে ভালোভাবে চন্দন লাগিয়ে দেবো। একটা তুলসী পাতায় চন্দন লাগিয়ে গোপু সোনার চরণে দিতে হবে। আজ গোপু সোনাকে কেমন লাগছে জানিও। গোপুর চারপাশে অনেক ফুল দিতে হবে, এতে গোপু সোনার গরম কম লাগবে। এখানে কিছু ফুল বাড়ির বাগানে হয়েছে, আর কিছু ফুল বাজার থেকে কিনে এনেছি আমি। এই গরমে গোপু সোনার কাছে জল রাখার মাটির পাত্র রাখবে, যাতে জল ঠান্ডা থাকে আর গোপু সোনার খেয়ে আরাম লাগবে। আর গোপুর কাছে যদি পাখার ব্যবস্থা না থাকে, তাহলে এই রকম হাত পাখা রাখতে পারো। পূর্ণিমাতে চন্দ্র পুজো, লক্ষ্মীনারায়ণের পুজো, এইসব পুজো অনেক বেশি মাহাত্ম্য রাখে। আমরা যেভাবে প্রতি বৃহস্পতিবার লক্ষ্মী পুজো করি, সেভাবেই আজকেও করে নিতে হবে। আর মা লক্ষ্মীকে পান পাতায় সাদা জিনিসের ভোগ লাগানো শুভ বলে মনে করা হয়। মা লক্ষ্মী বেলপাতা পছন্দ করে, তাই আমি মা লক্ষ্মীর ঘটিতে বেলপাতা অর্পণ করব। আর সাথে বাকি দেবদেবীদেরও পুজো করে নেব। আর হ্যাঁ, যারা চন্দ্র পুজো করবে তারা একটা পাত্রে গঙ্গা জল, অল্প কাঁচা দুধ, একটু সাদা ফুল, একটু মিষ্টি জিনিস আর অল্প আতপ চাল দিয়ে চন্দ্রমাকে দেখে দেখে অর্ঘ্য করা উচিত। অর্ঘ্য করার সময় সেই জল যেন পায়ে না লাগে, সেই দিকটা ভালোভাবে খেয়াল রাখবে। আজ দীপদানের অনেক মাহাত্ম্য আছে, তো আমি এখানে তুলো দিয়ে পোলতেটা পাকিয়ে নেব। তো দেখো বন্ধুরা, শুকনো হাতে কিন্তু পোলতে পাকানো যায় না, তাই হাতে এক ফোঁটা জল নিয়ে পোলতেটা পাকিয়ে নেব। দেখো কি সুন্দর তাড়াতাড়ি হয়ে গেল। এই রকম আর একটা ছোট পোলতে পাকিয়ে নেব। তো বন্ধুরা, আমার কাছে আপাতত এখন ব্রতকথার বই নেই। যদি তোমাদের কাছে থাকে তাহলে তোমরা পড়তে পারো। আজকের দীপদান আমি ঘি দিয়ে করব। তোমরা ঘি বা তিল তেল অথবা সর্ষের তেল দিয়ে দীপদান করতে পারো। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। মাটির প্রদীপ ব্যবহার করার সময় সব সময় আগে একটু ভিজিয়ে নেবে। তো দেখো, প্রদীপ আমি সরাসরি বসাবো না, আমি এই রেকাবটা নিয়ে নিয়েছি, তার ওপর অল্প আতপ চাল, এর ওপর প্রদীপটা বসাবো। তো দেখো, আজকে আমি এই প্রদীপ দিয়েই গোপু সোনার আরতি করে নেব।
প্রতিদিনই আমি গোপু সোনাকে নিজের হাতে খাইয়ে দিই, তো আজকেও আমি নিজের হাতে খাইয়ে দেব। তো খাওয়ানোর পরে আমি গোপু সোনার মুখটা একটা রুমাল দিয়ে মুছিয়ে দিই। এরপর আমি প্রতিদিন একটা করে গীতার শ্লোক পড়ি। তো আমি গীতা বই পড়ার আগে হরে কৃষ্ণ মন্ত্রটা বলে নিই। তারপর এরকম হাতে একটা ফুল নিয়ে আমি গীতা বই পড়ি। তোমরাও প্রতিদিন গীতা বইয়ের একটা করে শ্লোক পড়বে, দেখবে ভালো লাগবে। তো আমি এইবার এই ফুলটা আমি গোপু সোনার চরণে অর্পণ করে দিই। তারপর আমি এই কাউন্টার দিয়ে নাম জপ করি। তোমরাও এরকম কাউন্টার দিয়ে নাম জপ করতে পারো। নাম জপ করলে অনেক লাভ পাওয়া যায়। প্রথমত মন শান্ত হয়, দ্বিতীয়ত ধৈর্য আসে, আরও অনেক কিছু হয়। তোমরা করলেও তোমরা অনুভব করতে পারবে। তোমরা একবার করা শুধু স্টার্ট করো, তারপর বুঝতে পারবে নাম জপের কত মহিমা। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। রাধে রাধে।